أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে জিকির সম্পর্কে কথা বলব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফিরুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফরজ নামাজের পরে তোমরা দাঁড়াইয়া, বইসা, শুইয়া জিকির করো। কিন্তু জিকিরকে আমরা অনেকে গুরুত্ব দেই না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জিকির সম্পর্কে বলছেন। জিকির এমন একটি আমল, এই আমলটা করলে অন্তরের কালবের ময়লা দূর হয়ে যায়। ওলি আল্লাহরা বেশি বেশি জিকির করতেন। আজকে জিকির অনেকে করে না, কেউ শরম পায়, কেউ এটা নিজেকে প্রেস্টিজের ব্যাপার মনে করে। অথচ যে আল্লাহর পাগল, আল্লাহ তার পাগল, যে সত্যিকার আল্লাহর পাগল, সে জিকির করে। লঞ্চে, স্টিমারে, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে সব জায়গায় জিকির আছে। তাহলে জিকির করতে ভয় কিসের? জিকির করতে লজ্জা কোথায়? কেন জিকির করবো না? জিকির করার কথা আল্লাহ কোরআনে বলছে। যখন জিকির করতে করতে একটা লোকের মানুষ পাগল বলবে, আল্লাহ খুশি হয়ে যায়। সুতরাং আমরা বেশি বেশি জিকির করি। জিকিরে আরও অনেক ফজিলত আছে। যেমন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ একবার যদি পাঠ করে, এই সুবহানাল্লাহ বলার দরুন জান্নাতে তার জন্য একটা গাছ হবে। গাছটা যদি ফুলের গাছ হয় কী অবস্থা হবে? ফলের গাছ হলে কী অবস্থা হবে? সুতরাং 70টা ঘোড়া, 70টা জীবন্ত ঘোড়া, তেজি ঘোড়া জান্নাতের 350 বছর সময় লাগবে যদি একটা গাছকে অতিক্রম করতে। একবার সুবহানাল্লাহ বলার জন্য আল্লাহ এই ফজিলত দান করে। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কত জিকির আছে। আল্লাহ পাকের 99টা নাম আছে। এই নাম ধরেও আল্লাহ পাকে ডাকা যায়। ইয়া আল্লাহু রহমানুর রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুকমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, খালিক, ইয়া নুরু, ইয়া আদলু, ইয়া আলিম, ইয়া কাইয়ুম, কয়ুম, মাতিন, জাহির, বাতিন, হাফিজ, বাশির, লাতিফ, খাবির, রৌফু, ইয়া মালিক মুলুক, জুল জালালি ওয়াল ইকরাম। জিকিরে তো শেষ নাই। কোরআন তেলাওয়াত করা জিকির। জিকির শব্দে আল্লাহকে স্মরণ করা। সুতরাং ডেফিনেটলি আবার জিকির আছে আল্লাহ পাকের নাম নিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে জিকির করা যায়। যে জিকির করতে দোষ কি? জিকির তারা করে, বরং আমরা অনেকে করি না, বরং তারা করে সমালোচনা করি। ইদানিং আবার লক্ষ্য করা যায় যে আল্লাহর নাম না নিয়ে মানুষের নাম, মানুষের প্রশংসা করে। অথচ সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। কোনো বাবা দাদার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব না। যারা ভুলের মধ্যে আছে তারা বেশি বেশি জিকির করি। একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অমনিপটেন্ট, আল্লাহ ইজ অমনিসিয়েন্ট, আল্লাহ ইজ অনলি ওয়ান ক্রিয়েটর। এখানে কোনো শরিক নাই, শিরক নাই। সুতরাং যেহেতু শরিক নাই, শিরক নাই, শুধু আল্লাহর জিকিরই আমাদের করা উচিত। আল্লাহর কাছে সরাসরি চাইব। কিছু কিছু বিষয় আছে, সেটা হলো ডেফিনেটলি হক্কানি, যদি সত্যিকার আউলিয়া হয়, সত্যিকার আল্লাহর ওলি হয়, নবী রাসূলের উসিলা, রাসূলের নামে দুরূদ শরীফ পড়া লাগবে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশকারী। এরপরে কিছু কিছু বিষয় আছে,
কিন্তু আল্লাহ নাই, নবী নাই, অথচ সরাসরি বাপের কাছে চাই, বাপে কিছুই করতে পারবো না। সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, নবীর মাধ্যমে দুরূদ শরীফ পড়া লাগবে, বেশি দুরূদ শরীফ পড়তে আল্লাহ জিকির করা লাগবে। পরবর্তীতে অলি আল্লাহর স্টেপ। কিন্তু অনেক অনেক জায়গায় লক্ষ্য করে দেখা যায় যে ওই জলসার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম শতকরা মানে 90 ভাগ লয়, মানে 10 ভাগ লয় না, আর 90 ভাগ বাপের নাম লয়। এইগুলো থেকে পরিহার করি। অলি আল্লাহরা সেটা বড় মানে তারা এইসব কাজ করে নেয়, কিন্তু তাদের নাম দিয়েও অনেকে ভণ্ডামি শয়তানি করে, এটা না জায়েজ, পরে তাদেরও বদনাম হয়। এই জন্য বেশি বেশি জিকির করলে অন্তরে ময়লা কালো দূর হবে, আল্লাহর সন্নিকটে যাওয়া যাবে। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, বেশি বেশি জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।